এবার 6টা দেশের নাম বলবো, মুখস্থ করবেন। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, কুফা, শাম, মিশর। 1 নাম্বার ইয়ামান, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার শাম, 6 নাম্বার মিশর। মনে থাকবে নি? থাকবে? ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর, এই 6টা দেশের নাম মনে রাখবেন। এটা কিন্তু আমাদের মাঝে আছে, দেখবেন যদি আপনার আমাদের দেশও আছে এরকম। যেমন বর্তমান যে খতিব আপনাদের মসজিদের, এই বেচারা আছে 20 বছর ধরে। গণনা চক্রে আরেকজন এই মসজিদে আপনারা ঢুকাইবেন। এখন নতুন করে ওনার কোনো দোষ নাই, কি করা যায় করে আমগো এলাকার এত বড় হুজুর থাকতে হেরে কিনলে কেন রাখবেন, এরকম একটা দুর্বলতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাসূলের মেয়ের জামাতা, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাশিমি বংশের অনেক বড় যোগ্যতার অধিকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা কেমনি কইছে দেখেন, আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? তো অনেকে এই টোপটা গিলছে, হ্যাঁ ঠিকই তো, কিভাবে হয়? ইহুদিরা চিন্তা করে দেখলো মুসলমানদের এইভাবে সারা পৃথিবীতে উত্থানের একমাত্র কারণ হলো তাদের মাঝে একতা। বলেন কি? তাহলে পয়েন্ট বের করে ফেললো যে একতাই মুসলমানদেরকে এগিয়ে নিচ্ছে। পয়েন্ট বের করার পর এই পয়েন্টকে কিভাবে নষ্ট করা যায়, তখন তারা সন্ধি আটতে লাগলো। ইহুদিরা চিন্তা করে দেখলো অস্ত্র বলে মুসলমানদেরকে শেষ করার কোনোভাবেই সম্ভব না, কারণ মাত্র 313 জনের সাথে 1000 পারে না, 60 জনের সাথে 60,000 পারে না। অতএব অস্ত্র দিয়ে তাদেরকে শেষ করা যাবে না, কি বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে তাদের একতা নষ্ট করতে হবে। 2টা কথা মনে রাখবেন। বলেন মুসলমানদের সারা দুনিয়াতে উত্থানের কারণ কি পাওয়া গেল? আর এটা নষ্ট করতে হবে অস্ত্রের যুদ্ধ দিয়ে না বুদ্ধির যুদ্ধ দিয়ে? বুদ্ধি। এই ইহুদিরা এবার বুদ্ধিভিত্তিক যুদ্ধের চিন্তা করলো যে বুদ্ধি দিয়ে এদেরকে শেষ করতে হবে। আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে মুসলমানদের এই বুদ্ধিমত্তা একতাকে নষ্ট করার চিন্তা করতে পারে না ইহুদিরা। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সচেতন খলিফা ছিলেন, এই জন্য কোনো দুঃসাহস করে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর মুসলমানদের খলিফা হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ালু ছিলেন, নম্র ভদ্র ছিলেন এবং খুব সহজ সরল একজন মানুষ ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দয়ালু হওয়াটাকে ইহুদিরা দুর্বলতা হিসাবে নিল। এবার 6টা দেশের নাম বলবো, মুখস্থ করবেন। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, কুফা, শাম, মিশর। 1 নাম্বার ইয়ামান, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার শাম, 6 নাম্বার মিশর। মনে থাকবে নি? থাকবে? ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর, এই 6টা দেশের নাম মনে রাখবেন। ইয়ামানের একটা এলাকা আছে নাম সনা। এই সনাতে এক ইহুদির জন্ম হয়, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন কি নাম? এই নামটা সারা জীবন মনে রাখবেন। মনে রাখবেন মুসলমানদের একতা নষ্ট করাই যেই খলনায়ক, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন তো মুসলমানের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি যুদ্ধ দিয়ে? বুদ্ধির। এই একতা নষ্টকারীর খলনায়কের নাম কি? ইবনে সাবা। জন্ম কোথায়? ইয়ামানে। ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো একতা নষ্ট করা যায় কিভাবে। একতা নষ্ট করার জন্য লম্বা সময় ফিকির করছে। ফিকির করে আবু বকর ওমরের জামানায় একতা নষ্ট করার এই সিদ্ধান্তে সে যে বাস্তবায়ন করবে, এই সাহস সে দেখাইতে পারতেছে না। কারণ হযরত ওমর ফারুক খুব সচেতন, কোনোভাবে টের পাইলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, এটা সে ভালো করে জানে। এই জন্য সে হযরত উসমান গনির শাসন আমলকে দুর্বলতা হিসাবে নিল, কারণ উসমান গনি খুব দয়ালু মানুষ। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে রওনা করলো মদিনায়। মদিনায় আইসা জনগণের সামনে কালিমা বলে মুসলমান হইল। এই মুসলমান মানি বাস্তবিক মুসলমান না, এটা হলো তাদের সামনে একটা লেবাস ধরছে মুসলমানের। বড় দাড়ি
আল্লাহওয়ালা বুজুর্গ, সারাক্ষণ ইবাদতে কাটায়, আব্দুল্লাহ ইবনে সাবা। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি চাইলে আমাকে মদিনার কোনো দায়িত্ব দিয়ে দিতে পারেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার দায়িত্ব তোমাকে দিব? হযরত ওসমান গনি যেহেতু একজন শাসক, উনি বুদ্ধির মাধ্যমে চিন্তা করে দেখলেন এই লোকের সিদ্ধান্ত আর এই লোকের চিন্তা চেতনা মনে হয় তেমন একটা ভালো না। ওসমান গনি বুঝতে পারছে, সরাসরি বলে দিলেন, তুমি যোগ্য না কোনো দায়িত্বের। আব্দুল্লাহ ইবনে সাবা তাকে অযোগ্য বলার কারণে এবার সে কি করলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিভাবে কুচ্ছা রটনা যায় এই জন্য সে কয়েকটা বিষয় অন্যান্য সহজ সরল মুসলমানদের মাঝে প্রচার করতে লাগলো। সহজ সরল মুসলমানদেরকে বুঝাইলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে হযরত উসমান কিভাবে খলিফা হয়, দেখেন কেমনি বুঝায়। তো অন্যরা কয় কিভাবে? আলী বলেন একজন হাশিমি বংশের লোক, নবীজির মেয়ের জামাতা, হযরত আলীর জ্ঞান বুদ্ধিও সবচেয়ে বেশি, উনি থাকতে উমাইয়া বংশের ওসমান কিভাবে খলিফা হয়? তো সহজ সরল মুসলমানদের অনেকে কয় ঠিকই তো। তো মোটামুটিভাবে হযরত উসমানের বিরুদ্ধে একদল মুসলমান তৈরি করে ফেলছে সে। এটা কিন্তু আমাদের মাঝে আছে, দেখবেন যদি আপনার আমাদের দেশেও আছে এরকম। যেমন বর্তমান যে খতিব আপনাদের মসজিদের, এই বেচারা আছে 20 বছর ধইরা, গণনা চক্রে আরেকজন এই মসজিদে আপনারা ঢুকাইবেন। এখন নতুন করে ওনার কোনো দোষ নাই, কি কোয়া যায় করে, আমগো এলাকার এত বড় হুজুর থাকতে হেরে কিনলে কেন রাখবেন, এরকম একটা দুর্বলতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য, অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাসূলের মেয়ের জামাতা, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাশিমি বংশের অনেক বড় যোগ্যতার অধিকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা কেমনি কইছে দেখেন, আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? তো অনেকে এই টোপটা গিলছে, হ্যাঁ ঠিকই তো, কিভাবে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইগুলা বলা বলি শুরু করছে। আলীর কানে কিন্তু এগুলা যায় না, কারণ হযরত আলীর কানে যদি এগুলা যাইতো তো উড়ে সাহায্য করত। হযরত ওসমান গনি তার দূরদর্শিতা বুঝতে পেরে তাকে মদিনা থেকে বের করে দিয়েছে। আসছে কোত্থেকে? এখন আছে কোথায়? মদিনায়। মদিনা থেকে বের করে দেওয়ার পর গেল বসরায়। হাসান বসরি রহমতুল্লাহ নাম শোনেন নাই? এই বসরা। বসরায় যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বসরায় কথা বলা শুরু করলো। বসরার গভর্নর যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে বের করে দেওয়ার পর সে গেল কুফায়। কুফায় যাওয়ার পর হযরত ওসমানের বিরুদ্ধে আগে থেকে কিছু লোক ছিল সেখানে। আব্দুল্লাহ ইবনে সাবা এটারে কাজে লাগাইল। ওসমানের বিরুদ্ধে যে লোকগুলা তাদেরকে গিয়ে বলতে লাগলো যে হযরত ওসমান বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে স্বজন প্রীতির পরিচয় দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই কথাগুলা রটাইতে লাগলো। কুফার গভর্নর এই কথা বুঝতে পেরে তাকে কুফা থেকে বের করে দিল। কুফা থেকে বের করে দেওয়ার পর এই লোক গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, সারা পৃথিবীতে যারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী শাসক ছিলেন তাদের মাঝে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তার কারণে ভয়ে সাহসও করে না আব্দুল্লাহ ইবনে সাবা যে কিছু বলবে। সে কিন্তু বড় মুসলমান হিসেবে সবার কাছে পরিচিত, মানে অনেক বড় মুসলমান, দাড়ি লম্বা টুপি সব ঠিক আছে। সাহস করে একদিন রসুলের এক সাহাবী আবু দারদা, তিনি তখন শামে আছে। শামের গভর্নরকে মুআবিয়া। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী, তিনিও শামে আছেন। তো একদিন সাহস করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু কথা বলছে। আবু দারদা তার কথা শুনে, তুমি কি ইসলাম প্রচার করো না ইহুদিবাদ প্রচার করো, সত্যি করে বলো। সে ভয় পেয়ে গেছে, আর কোনো কথা বলে না। লম্বা সময় শামে থাইকে আবার আরেকদিন রসুলের আরেক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমানের বিরুদ্ধে কথা বলার পর উবাদা ইবনে সামিত কিছু না বইলা হাত ধইরা সোজা আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। চলো, তোমারে ভালো মনে হইতেছে না, তুমি ইসলাম প্রচার করো না অন্য কিছু। আমিরে মুআবিয়া তার কথা শুই না সাথে সাথে বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো না।
কিন্তু আবার তার কিছু বলাও সম্ভব না, কারণ তার অলরেডি জনগণ তৈরি হয়ে গেছে অনেক। আবার সে একজন বড় মুসলমান হিসাবে সবার কাছে পরিচিত।